আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হলো ডিম খিচুড়ি আর হলো বেগুন ভাজি। তো আমি রান্নার জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এরপর আমি এই রান্নার কিছু মশলা দিয়েই রান্নাটা শুরু করব। আর আমি এই মজাদার রান্নার জন্য ঘরোয়া কিছুই মশলা নিয়েছি, এর বেশি আর কোনো মশলা নিব না। আর আমি এই মশলা দিয়েই খুব সুন্দর একটা রেসিপি করব। তো আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। আর প্রেসার কুকারের ভিতর আমি দিয়ে দিব তেল। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখনই দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এরপর আমি দিয়ে দিব এক এক করে সব মশলাগুলো দিয়েই আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর বেশি মশলা দিলেই যেন খিচুড়িতে কোনো স্বাদ থাকে না। আর এই রান্নার জন্য বেশি মশলা ব্যবহার না করাই ভালো, বেশি স্পাইসি করার দরকার হয় না। তো আমি ভালো করে একটু মশলাটা ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব লবণ 2 চামচ পরিমাণ, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও মশলাটাকে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব আমি হলুদ। আর খিচুড়ি রান্নার জন্য আমি বেশি হলুদ ব্যবহার করব না। তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা। আর এই কাশ্মীরি লঙ্কা দিলেই খিচুড়ির কালারটাও অন্যরকম হয় আর খিচুড়ির স্বাদটাও ভালো লাগে। এরপর আমি দিয়ে দিব আলু। তারপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল ডাল। আর আপনারা এতে সব রকমের ডাল ব্যবহার করতে পারেন। আমি শুধুই মসুরির ডাল দিয়েই রান্না করব। জায়গা করে আমি সব দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভালো করে চাল ডাল ভেজে নিব। আর এই চাল ডাল একটু ভালো করে না ভাজলে কিন্তু খিচুড়িটা ঝরঝরা হয় না। এখন আমি দিয়ে দিব পানি। আর আমি খিচুড়ি রান্নার জন্য যে চাল নিয়েছি আমি 5 মিনিট পরিমাণ একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। আর প্রেসার কুকারে বেশি কিন্তু পানি লাগে না। এরপর আমি ঢাকনা দিয়েই ঢেকে দিব। আর আমি মাত্র একটা সিটি দিব, এতেই আমার রান্নাটা হয়ে যাবে। এরপর আমি নিয়ে নিয়েছি বেগুন। আর বেগুন ভাজিতে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ। তো আমি বেগুন ভাজির জন্য আস্তে আস্তে জাল করে নিয়েছি। তো এপাশে আমার বেগুন ভাজি রেডি। এরপর আমি নিয়ে নিব ডিম। ডিম দুটোকে আমি একটু ভেজে নিব। ফাইনালি আমার ডিম ভাজি বেগুন ভাজি হয়ে গেছে। আর এই যে ফাইনালি আমার খিচুড়ি রান্নার লুক। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কিন্তু সব আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।